অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটে গেল। আমরা এতদিন যেটি আন্দাজ করে নিচ্ছিলাম যে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু আর গন্ধের পর্যায়ে নেই, সেটি কিন্তু এবার তালিকাভুক্ত হয়ে গেছে। রেদওয়ান শাওন ভাই এখন টিভির গণমাধ্যম কর্মী, তিনি তার গণমাধ্যমে একটি নিউজ প্রকাশ করেছেন যেখানে বাংলাদেশ এবং বিদেশি খেলোয়াড় মিলিয়ে 12 জন ক্রিকেটারের তিনি তালিকা প্রকাশ করেছেন, যেখানে বিপিএলে তারা ম্যাচ ফিক্সিংয়ের সাথে যুক্ত। তো বুঝতেই পারতেছেন জিনিসটি কতটুকু চাঞ্চল্যকর একটি জিনিস। একজন গণমাধ্যম কর্মী যখন গণমাধ্যমে এই ধরনের খবর প্রকাশ করবেন, তিনি কিন্তু 100% যাচাই বাছাই না করে এই ধরনের খবর কিন্তু তিনি প্রকাশ করবেন না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন কাদের নাম এখানে রয়েছে। আমি যদি বিশেষ বিশেষ কয়েকজন নাম আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন। এনামুল হক বিজয়, থিসারা পেরেরার কথা বলতে গেলে আপনাদেরকে বলতে হয়, যখন লিটন কুমার দাসকে রেখে থিসারা পেরেরাকে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন করা হয়, তখনই কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগে গিয়েছিল যে কেন মিথুন এটার সাথে যুক্ত, বুঝতেই পারতেছেন। তারপরে হোয়াইট বল যে করেছিল টানা একটার পরে একটা, মনে আছে কি ওনার কথা? আমি বলছিলাম আলাউদ্দিন বাবুর কথা। এগুলো কিন্তু আগে থেকে প্রশ্নবিদ্ধ ছিল। এখন বাংলাদেশের অ্যান্টি করাপশন বোর্ড, বিসিবির আন্ডারে যেটি রয়েছে দুর্নীতি দমন কমিশনের, তারা কিন্তু ওতপ্রোতভাবে লেগেছে বিপিএলে এবার কারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। শুধু তারাই নয়, বিপিএলের 3টি ফ্র্যাঞ্চাইজিও কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। কারণ ঢাকা ক্যাপিটালস যেভাবে শুরু করেছিল, হার পরে কিছু ম্যাচ জয় আবার হার। গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের 70 রানে অল আউট হয়ে যাওয়া এবং বিপক্ষ দল 36-37 বলে খেলাটিকে শেষ করে দাও, তো বুঝতেই পারতেছেন। দুর্বার রাজশাহী, যেখানে জল্পনা কল্পনার জন্য তারা একদম সবার শীর্ষে পেমেন্ট দিল না, মাঠে খেলতে আসলো না, তো বুঝতেই পারতেছেন একটার সাথে একটা রিলেটেড যেখানে হয়ে গেছে। শরীফুল ইসলাম যেভাবে তিনি হোয়াইট বল দিয়েছেন দাগের বাইরে, মনে পড়ে কি আপনাদের? ক্রিজের বাইরে যেভাবে নো বল দিয়েছেন, তো এই নো বলগুলো কিন্তু আগেই বিতর্কিত ছিল। এগুলা যে প্রশ্নবিদ্ধ হবে এবং এগুলো যে যাচাই বাছাই করা হবে আমি আগেই বলেছিলাম। তো এখন এবার ফারুক সাহেব কী উত্তর দিবেন? আমি বলতে চাচ্ছি যে এইবারের যে বিপিএল, এবার আয়োজনটা না করলে কি হতো? দেশের যে অবস্থা ছিল, এবার যদি ফারুক সাহেব যদি সিদ্ধান্ত নিতে না এবারের বিপিএল আমরা আয়োজন করব না, 4 কোটি টাকা নিয়ে গেলো পাকিস্তানের এক শিল্পী একদিন গান গেয়ে, এখানে বিপিএলের এরকম অবস্থা। আমরা অনলাইনে টিকিট বিক্রি নিয়ে আনন্দ করতেছি, মুগ্ধ পানি কর্নার উদ্বোধন করতেছি, কই মানুষ তো এগুলো নিয়ে এখন আর কথা বলতেছে না। কেন কথা বলতেছে না? কারণ ওইগুলো কার্যকরী না। আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। এখন বিপিএল যে প্রশ্নবিদ্ধ আর দুধ তুলসী পাতা নেই, তো বুঝতেই পারতেছেন এই জিনিসগুলো কেন হচ্ছে। এখানে এত নামি দামি প্লেয়ার কেন আসতেছে? থিসারা পেরেরার মতো প্লেয়ারকে, ডেট ওভার মালকে কেন ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন করে নিয়ে আসলো? এখানে সাকিব খানকে দল নিয়ে আসতেন এই বাটপাড়ি চিটারি করার জন্যে? তো ওনার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করা উচিত ছিল। এমনকি দুর্বার রাজশাহী, তারকে যে দল দেওয়া হলো, কেন দল দেওয়া হলো সেটি তো আমরা বুঝতে পারতেছি না। ম্যাচ ফিক্সিং করার জন্য কি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে? এগুলো কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। শরীফুল ইসলাম, মোহর শেখ, আলাউদ্দিন বাবু, এনামুল হক, মিথুন, তারপরে এই আলামিন হোসেন, তাদের যে নামগুলো রয়েছে সবাই কিন্তু এই তালিকায় রয়েছেন। আরও কিছু নাম রয়েছে, এগুলো দেখে না দেখে বলা যাচ্ছে না। তো বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু এখন সংকটের আভাস নিয়ে আসতেছে। এগুলোকে যদি শক্ত হাতে যদি প্রতিরোধ করা না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু তলানিতে পড়ে যাবে। কারণ দুর্নীতির গন্ধ পাওয়া মানে কি, আর দুর্নীতির সাথে জড়িত মানে কি? আপনাদের মনে পড়ে কি আশরাফুলের কথা? আশরাফুল যেখানে বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেছে, বাংলাদেশের প্রথম মেগাস্টার যাকে বলা হয়, আর এগুলো তো এখানে তিতপুটি মাছ। তাদেরকে দল থেকে কেন এই বাংলাদেশ থেকে বের করে দিলেও তো কোনো সমস্যা নেই। তো কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি বিসিবির কাছে প্রত্যাশা করতেছি। কারণ এগুলো থেকে যদি তরুণ প্রজন্ম উৎসাহিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে। এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে এবং ফারুক আহমেদকে তার দায়িত্ব নিতে হবে। কারণ এবারের বিপিএলটি সম্পূর্ণটাই প্রশ্নবিদ্ধ। এমন বিপিএল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ তো দেখেই নাই, বিশ্ববাসীর পর্যন্ত দেখে নাই, যেখানে সারা বিশ্ববাসী একটা ফ্র্যাঞ্চাইজির দিকে তাকিয়ে থাকে, লাইমলাইটে থাকে। আপনাদের কি মনে হয় না ইন্ডিয়ান গণমাধ্যম সেটাকে কভার করবে, কিংবা পাকিস্তান গণমাধ্যম সেটাকে কভার করতেছে? তো ডেলি স্টারে যেখানে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেখানে আফ্রিদির রিপোর্ট নিয়ে প্রকাশ করা হয় যে আফ্রিদি এখনও পেমেন্ট পায় নাই, চিটাং কিংসের মালিকের মন্তব্য প্রকাশ করা হয়, তো বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে যখন চলে যাবে সেগুলো কিন্তু আপনি ঢেকে রাখতে পারবেন না। তখন কিন্তু লজ্জার তো লজ্জায় পড়বেনই, ইজ্জতের ইজ্জত তো চলে গেল। তো বুঝতেই পারতেছেন এখনই সময় তাদেরকে কঠোরভাবে দমন করার। বিপিএল এবার প্রশ্নবিদ্ধ, এবার ফিক্সিংটা আরও প্রশ্নবিদ্ধ করে তুললো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।